আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রতি অন্তরস্থল থেকে দোয়া রইল। তো আমি আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো যে আমি স্বামীর 10টি মারাত্মক ভুল নিয়ে আলোচনা করতে করতে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত এসেছিলাম। এই ভিডিওতে 7 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো সেটি হলো যে মানে কিছু না হতেই স্ত্রীর দোষ ধরা, শুধু সন্দেহ করা। তো আপনি যদি সামান্য বিষয় নিয়ে যদি স্ত্রীর দোষ ধরতে থাকেন, মানে দোষ খুঁজতে থাকেন, তাহলে কি স্ত্রী আপনার ঘরে শান্তি পাবে? সে তো আপনার জন্য কত স্যাক্রিফাইস করছে। দেখেন, আপনি আপনার স্ত্রীর জন্য আপনি জিনা থেকে বেঁচে যাচ্ছেন, এক নাম্বার। আপনি তার কাছ থেকে সে আপনার সংসার দেখিয়ে দিচ্ছে, আপনার সন্তান মানুষ করছে, আপনাকে রান্না বান্না করে খাওয়াচ্ছে। হ্যাঁ, আপনিও তার জন্য অনেক কিছু করছেন, কিন্তু আপনি দেখেন, আপনি একটা বাজে মেয়ের সাথে আপনি কতদিন থাকতে পারবেন বা শুইতে পারবেন? কিন্তু আপনি স্ত্রীর প্রতি যে একটা রহমত আছে, একটা ভালোবাসা আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা কিন্তু ওই সমস্ত মেয়েদের ক্ষেত্রে হবে না। তাহলে বোঝা গেল যে স্ত্রীরা আপনাদের জন্য, ভাইদের জন্য একটা রহমত, তাই না? এটা হচ্ছে একটা কথা। আর একটা কথা হলো যে আপনি যদি এভাবে সন্দেহ করতে থাকেন, সন্দেহটা এমন হবে যে দোষ খুঁজতে খুঁজতে এমন হবে যে আপনি যে আমার কাছে মানে কয়েকটা কমপ্লেন এসেছিল, যে আমার বোনেরা ভাবিরা বলেছিলেন যে আমি একবার আমার ছোটো ভাইয়ের সাথে আমি হেসে কথা বলছিলাম। আমার স্বামী বললেন যে ছোটো ভাইয়ের সাথে এত হেসে কথা বলতে হবে কেন? দেখেন, একটা আশ্চর্য বিষয়। ছোটো ভাইয়ের সাথে হেসে কথা বলবে, এখানে আসলে বাধার কি আছে, তাই না? তো এই পর্যায়ে আপনার সন্দেহ চলে যাবে। মানে লবণ দিলে না কেন, লবণ কম হলো কেন, এটা করলে কেন, ওইটা করলো কেন, কেন ভাই? আপনি করে দেন না, আপনি একটু হেল্প করেন না। আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম তো আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রুটি বানিয়ে দিতেন, সব করে দিতেন। আপনি করে দেন, হেল্প করেন সব কাজে, তাই না? লবণ কম হয়ে চারিদিন বলেন যে একটু লবণ বেশি হলে ভালো হয়, ব্যাস। সম্মানের সাথে কথা বলেন। আর একটা কথা লাস্ট বলি, আপনি যদি উত্তম কোনো জিনিসের উপর কর্তৃত্ব স্থাপন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নম্র হতে হবে, ভদ্র হতে হবে, সুন্দর আচরণ দিয়ে আপনাকে এই কর্তৃত্ব পরিচালনা করতে হবে। তো আমরা সকলে স্ত্রীর সাথে ভালো আচরণ করব, অযথায় কোনো দোষ খোঁজাখুঁজি করব না। সালাম।